কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে যারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় তিনি বলেন, শিক্ষার্থীদের কর্মসূচি আদালত অবমাননা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আন্দোলন নিয়ে দুজন নিহতের ভুল তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিবৃতির নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ধীরে ধীরে সহিংস হয়ে উঠছে। কোটা বিরোধী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে সোমবার আহত হয়েছেন বেশ কয়েকজন। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, নিহতের ঘটনায় উদ্বিগ্ন ওয়াশিংটন। And attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protest. যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের মঙ্গলবার তীব্র বিরোধিতা করেছে সরকার। Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে এক সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। এই যে স্লোগান মিছিল, সুপ্রিম কোর্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, মুক্তিযুদ্ধের চেতনার বেদিমূলে আঘাত হানা, চপেটাঘাত করা, যারা রাজাকারের পক্ষে স্লোগানে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। দেশ বিরোধী শক্তি যখন দেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, তরুণদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকতে হবে, দেশ পাহারা দিতে হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা বরদাস্ত করবে না। তিনি আরো জানান, সুপ্রিম কোর্টে কোটা সংক্রান্ত রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের এ বিষয়ে কিছুই করার নেই। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।